রমজানকে সামনে রেখে দেশের বাজারে গম, চিনি, ডাল, সয়াবিন সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দেশের 6 বড় আমদানিকারক সহ একটি সিন্ডিকেট প্রায় 10 লাখ টনের পণ্য লাইটার জাহাজে আটকে রেখে ভাসমান গুদাম তৈরি করেছে। এতে চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজের তীব্র সংকট দেখা দিয়েছে এবং বাজারে কতটা খাদ্যপণ্যের ঘাটতি ও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। দৈনিক ইনকিলাবের বিশ্লেষণে জানা যায়, দেশের 6টি বড় আমদানিকারক আকিজ গ্রুপ, নাবিল গ্রুপ, টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ ও বসুন্ধরা গ্রুপ মধ্যস্থ হয়ে 600টিরও বেশি লাইটার জাহাজে পণ্য আটকে রেখেছে। আকিজ গ্রুপ একাই 80টি লাইটারে সার, বিটুমিন, সরিষা, ভোজ্য তেল, গম ও চিনি সংরক্ষণ করেছে। নাবিল ও মেঘনা গ্রুপের অবস্থানও কম নয়। অন্যদিকে সিটি ও বসুন্ধরা গ্রুপের জাহাজের সংখ্যাও তুলনামূলক কম। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে বর্তমানে 176টি মাদার ভেসেল নোঙর করা হয়েছে। এর মধ্যে 61টি জাহাজে রয়েছে গম, ভুট্টা, ছোলা ও সয়াবিনের মতো খাদ্যপণ্য। স্বাভাবিক অবস্থায় একটি লাইটার জাহাজ 15 দিনের মধ্যে খালাস করে পরবর্তী ট্রিপের জন্য প্রস্তুত হওয়ার কথা, কিন্তু বর্তমানে অনেক জাহাজ 30 থেকে 40 দিন ধরে নদী ও সাগরে ভাসছে। এতে নতুন খালাসের জন্য প্রয়োজনীয় লাইটারের ঘাটতি আরও বৃদ্ধি পেয়েছে। 15 জানুয়ারি পর্যন্ত বন্দরে অপেক্ষমান 108টি জাহাজে 45 লাখ টনেরও বেশি পণ্য ছিল। এর মধ্যে 17টি জাহাজে রমজান সংশ্লিষ্ট খাদ্যপণ্য যেমন গম, ভুট্টা, ছোলা, ডাল ও ভোজ্য তেল সংরক্ষিত রয়েছে। এছাড়া 5টি জাহাজে 2 লাখ টনেরও বেশি চিনি রয়েছে, 7টি জাহাজে সার, 25টি জাহাজে সিমেন্টের ক্লিংকার রয়েছে। লাইটারের সংকটে অনেক মাদার ভেসেল জাহাজ 20 থেকে 30 দিন পর্যন্ত পণ্য খালাস করতে পারছে না। ভাসমান এই গুদামের প্রকৃত কারণ নিয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, আমদানিকারকরা আগে নিজস্ব গুদাম বা ভাড়া করা গুদামে পণ্য রাখতেন, কিন্তু গত 10 বছরের মধ্যে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করার প্রবণতা বেড়েছে। এতে খরচ কম হয় এবং সরকারি বেসরকারি সংস্থার নজর এড়িয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা যায়। বিশেষ করে রমজান মাসকে সামনে রেখে পণ্য এনে লাইটার জাহাজ আটকে রাখার মাধ্যমে বাজারে দাম বৃদ্ধির সুযোগ তৈরি হয়। বিভিন্ন লজিস্টিক সংস্থার সূত্র মতে বর্তমানে 631টি লাইটার জাহাজ ভাসমান রয়েছে। এর মধ্যে এমএসটি মেরিন এন্টারপ্রাইজের 139টি, সমতা শিপিংয়ের 101টি, মডার্ন লজিস্টিকের 80টি, টিএসটি গ্লোবালের 78টি, এএনজি ট্রেডিংয়ের 61টি এবং অন্যান্য সংস্থার হাতে বাকি জাহাজগুলো রয়েছে। বিশেষ করে গমবাহী জাহাজ কমপক্ষে 86টি, মসুর ডালবাহী 30টি, ভুট্টাবাহী 60টি এবং সয়াবিন ও সয়া সিডবাহী 25টি জাহাজ ভাসমান অবস্থায় রয়েছে। বন্দর কর্তৃপক্ষ এবং নৌ পরিবহন অধিদপ্তর এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিয়েছে। নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত চিঠিতে 15 দিনের বেশি সময় ধরে লাইটার জাহাজে পণ্য সংরক্ষণের কড়া নির্দেশনা দিয়েছে। সংশ্লিষ্ট আমদানিকারকদের 5 দিনের মধ্যে জরুরি ভিত্তিতে পণ্য খালাস করে লাইটার জাহাজ ছেড়ে দিতে বলা হয়। নির্দেশনা না মানা হলে আইনানুগ ব্যবস্থা এবং ফৌজদারি মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গতকালই নৌ পরিবহন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত 2টি লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের দায়ে 35,000 টাকা জরিমানা করেছে। এছাড়া আরও 27টি লাইটার জাহাজ পরিদর্শন করা হয়েছে এবং দ্রুত পণ্য খালাসের নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে আশা করা হচ্ছে রমজানের আগেই বাজারে খাদ্যপণ্য সরবরাহ স্বাভাবিক হবে এবং কৃত্রিম সংকট ও মূল্যস্ফীতি রোধ করা যাবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।